আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে। বসা আলেমদের দ্বারাই প্রশ্ন করা। অসংখ্য হাদীস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করে, আল্লাহর রাস্তায় জিহাদ কি প্রকারে হয়? আমাদের কেউ যুদ্ধ করে রাগের বশবর্তী হইয়া, কেউ বা জেদের বশবর্তী হইয়া ওই ব্যক্তি দাঁড়ানো ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়াছিলেন। তাই তিনি তাহার প্রতি মাথা উঠাইয়া তাকাইলেন এবং বলিলেন, আল্লাহর দিনকে বুলন্দ ও উন্নত করার জন্য যুদ্ধ করা একমাত্র উহাই আল্লাহর রাস্তায় জিহাদ বলিয়া গণ্য হইবে। মাসালা, যদি কেউ কোনো এমন আবাদতে রত থাকে যে তাকে জিজ্ঞাসা করা হইলে সে ওই ইবাদতে বাধাপ্রাপ্ত হইবে না। এই স্তরে ইবাদতের ব্যক্তিকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা যায়। 23-97 হাদিস। মানুষকে এলেমে অতি সামান্যই দেওয়া হইয়াছে। 99 হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় এক জনশূন্য স্থানে চলিতেছিলাম। হযরত হাতে লাঠি স্বরূপ একখানা খেজুরের ডালা ছিল। এমত অবস্থায় তিনি একদল ইহুদীর নিকট দিয়া যাইতেছিলেন। তখন তাহারা একে অন্যকে বলতে লাগিল, রূহ বা আত্মা কি বস্তু? সে বিষয়ে তাহাকে প্রশ্ন করো। এক ব্যক্তি বলিল, তাহাকে কেন প্রশ্ন করিব না? হয়তো তিনি ওই উত্তর দিয়া দিবেন যা তোমরা পছন্দ করো না। অর্থাৎ এমন উত্তর দিতে পারেন যার দ্বারা তিনি সত্য নবী বলিয়া প্রমাণিত হইবেন, অথচ উহা তোমরা পছন্দ করো না। কোনো এক ব্যক্তি বলিল, প্রশ্ন করিবই। এই বলিয়া এক ব্যক্তি সম্মুখে দাঁড়াইল এবং বলিল, হে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রূহ কি বস্তু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকিলেন। আমি বলিলাম, এখন ওই আসিবে। এইভাবে আমি দাঁড়াইয়া রইলাম। বস্তুত তখন ওই নাজিল হইল। ওই নাজিল হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন। অর্থাৎ তাহারা মানুষ আপনাকে রূহের বিষয়ে জিজ্ঞাসা প্রশ্ন করে। আপনি বলিয়াছেন, রূহ কোনো উপকরণ বা উপাদান ব্যতীত শুধু আল্লাহর হুকুমে সৃষ্ট একটি বিশেষ বস্তু। বিষয়গত ব্যাখ্যা তোমার অনুধাবন করিতে পারিবে না, কারণ মানবকে এলেম বা জ্ঞান অতি সামান্যই দেওয়া হইয়াছে, যার দ্বারা উহার রহস্য উপলব্ধি করা সম্ভব নয়। কোন মুস্তাহাব কাজে ভুল ধারণা সৃষ্টির আশঙ্কায় উহা বর্জন করা। 100 হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন, তোমাদের বংশধর অর্থাৎ মক্কাবাসী কুরাইশগণ যদি সবেমাত্র নবমুসলিম না হইত, তবে আমি কাবা ঘরকে ভাঙিয়া নতুনভাবে তৈরি করিতাম। উত্তর দিকে হাতির রূপে যে সংস পরিত্যক্ত রহিয়াছে উহা সমেত তৈরি করিতাম এবং কাবা ঘরের পোতা বর্তমানের ন্যায় উঁচু না করিয়া জমিন সমান করিয়া দিতাম এবং উহাতে দুটি দরজা রাখিতাম, একটি প্রবেশ করার একটি বাহির হইবার। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তার খেলাফতের সময় এই অনুযায়ী কাবা ঘরকে বানিয়েছিলেন, কিন্তু তিনি হাজ্জাজের হাতে শহীদ হইলে হাজ্জাজ আবার উহাকে ভাঙিয়া পূর্বের ন্যায় কুরাইশদের নির্মাণ আকারেও বানায় দেয়। এখন পর্যন্ত ওইরূপই আছে। ব্যাখ্যা: কাবাঘর ভাঙিয়া উহা সংস্কারের অভিপ্রায় হযরতে জন্মিয়াছিল, কিন্তু তিনি উহা কার্যকরী করিতে বিরত থাকেন, কারণ কুরাইশগণ তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করিয়াছিল। হযরতের প্রতি পূর্ণ আনুগত্যের আস্থা তখনও পর্যন্ত তত দ্রুত হয় নাই। এমন অবস্থায় যদি তিনি খোদার ঘর ভাঙা আরম্ভ করেন, তবে তারা হয়তো কিরূপ ভাব পোষণ করিবে। এই আশঙ্কায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কার্য হইতে বিরত থাকেন, কারণ উহা কোনো ফরজ বা ওয়াজিব কাজ ছিল না। এই হাদিসের বিষয়বস্তু আরও বিবরণ দ্বিতীয় খণ্ডে বাইতুল্লাহ শরীফের প্রতিষ্ঠা পরিষদে রহিয়াছে। শ্রোতার জ্ঞান অনুপাতে কথা বলিবে। 101 হাদিস। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সোয়ার ছিলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাঁর সঙ্গে পিছনে উপবিষ্ট ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে মুয়াজ। মুয়াজ উত্তর করিলেন, নত শিরে হাজির ইয়া রাসূলুল্লাহ। এইভাবে 3 বার ডাকিয়া তৃতীয়বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে কোনো ব্যক্তি খাঁটি বা আন্তর্জাতিক বিষয়ে যে স্বীকারোক্তি গ্রহণ করিবে যে একমাত্র আল্লাহই মাবুদ, অর্থাৎ তাহার প্রদত্ত মতবাদ ইসলামেই গ্রহণীয়, আমি উহা গ্রহণ করিতেছি। অন্য কোনো মাবুদ অর্থাৎ ইসলাম ব্যতীত সকল প্রকার মতবাদ বর্জনীয়, আমি তাহা বর্জন করিতেছি এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আল্লাহর রাসূল, অর্থাৎ তাহার বর্ণিত সকল হুকুম আগাম আল্লাহর পক্ষ হইতে সেই ব্যক্তির উপর দোজখ হারাম হইয়া যাইবে। মুয়াজ আরজ করিলেন, ইহা ঘোষণা ও সংবাদ সকলকে শুনিয়া দেয়, যেন সকলেই সন্তুষ্ট লাভ করিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইরূপ করিলে সর্বসাধারণ ভাষা জন্মায় বসিবে, ভুল বুঝে বশত হইয়া আমল করা ছাইড়া দিবে। মুয়াজ রাদিয়াল্লাহু জীবন পর এই হাদীসটি কারোর নিকট প্রকাশ করেন নাই। মৃত্যুর সময় কয়েকজন বিজ্ঞ লোককে ডাকিয়া এই হাদীস বর্ণনা করিয়াছেন, যেন হাদীস লোকের আগা গুনাহ না হয়। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদীস সর্বসাধারণকে শুনিতে নিষেধ করিয়াছিলেন। যারা উহা সঠিক মর্ম উপলব্ধি করিবে না, কিন্তু কাউকে এই হাদীস শোনাইবে না, ইহা উদ্দেশ্য ও হযরতের ছিল না।
নতুবা হযরত সাল্লাল্লাহু নিজে মুআজ সাল্লামকে শুনাইতেন না। এলেম শিক্ষার লজ্জা শরম বাধা না দেওয়া। মুজাহিদ রহমতুল্লাহ বলিয়াছেন, যে ব্যক্তি শিক্ষা গ্রহণে লজ্জাবোধ করিবে অথবা অহংকার বা তাকাব্বুরি করিবে, সে এলেম হইতে বঞ্চিত থাকিবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, মদিনার মহিলাগণ অত্যন্ত ভালো, দ্বীনের শিক্ষা গ্রহণ করিতে লজ্জাবোধ তাদের জন্য বাধা সৃষ্টি করিতে পারে না। 106 নম্বর হাদিস। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, উম্মে সুলাইম নামক এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা হক কথা প্রকাশ করিতে লজ্জিত হন না। অর্থাৎ যে সেইরূপ আমিও লজ্জাবোধ না করিয়া একটি মাসালা জিজ্ঞাসা করিতেছি, স্ত্রীলোকদের স্বপ্নদোষ হইলে গোসল ফরজ হইবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, শুধু দেখিলে হইবে না, বরং বীর্য বাহির হইয়াছে দেখিলে গোসল করা ফরজ হইবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার লজ্জার মুখ ঢাকিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রীলোকদের কি স্বপ্নদোষ হইয়া থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় নচেৎ সন্তান মায়ের আকৃতি পায় কিরূপে? অর্থাৎ সন্তান কোনো সময় মায়ের আকৃতি পাইয়া থাকে, যার দ্বারা বোঝা যায় যে মাতৃবেলাতে বীর্যগত হওয়া স্বাভাবিক। স্বপ্নদোষে তাই হয়। লজ্জার ক্ষেত্রে মাসালা অন্যের দ্বারা জানা। 103 হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, আমার অত্যাধিক মূর্তি নিহত হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেই বিষয়ে মাসালা জিজ্ঞাসা করিতে আমি লজ্জাবোধ করিলাম, কেননা আমি আমার শ্বশুর আমি মেকদাদ নামক সাহাবীকে জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করিলাম। সে জিজ্ঞাসা করিল, তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করিলেন, কুসংস্ক তুলিয়া ফেলো, উযু করিয়া যাও, গোসল করিতে হইবে না। মসজিদে এলেমের চর্চা করা। 104 হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি মসজিদের ভিতর দাঁড়ায় জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন স্থানে ইহরাম বাঁধিব? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনার দিকে বাসিন্দাগণ জুহফা নাম হইতে, নজদ এলাকার দিকে বাসিন্দাগণ করণ হইতে, ইয়ামান এলাকার দিকে বাসিন্দাগণ ইয়ালাম হইতে। নির্বাচিত বিষয়ের অধিক উত্তর দেওয়া। 105 হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলে, ইহরাম অবস্থায় কিরূপ কাপড় পরিধান করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, জামা পায়জামা পাগড়ি টুপি ব্যবহার করিতে পারিবে না, এবং কুসুম ফুলের বা জাফরানের রঙিন কাপড় ব্যবহার করিবে না, মোজা ব্যবহার করিবে না, তবে জুতা না থাকা বশত চামড়ার মোজা ব্যবহার করতে পারিবে। কিন্তু পায়ের মধ্যবিত্তের স্থান ও গোছান লিঙ্গভাগে উভয় দিকে বৃদ্ধ হয়, যেন উন্মুক্ত থাকে। এইরূপে উপরে সম্পূর্ণ অংশ কাটিয়ে ফেলিতে হইবে। পূর্বে তার স্বপ্নদোষ নাই, ঘরে তো তিনি হরসাসন যারা উহা হইতে সুরক্ষিত। কামসময় উত্তেজনায় লিঙ্গ দ্বারা বীর্য সারা লালার ন্যায় পদ্ধতিগত হয়, উহাই মসজিদ। তৃতীয় অধ্যায় উযু বর্ণনা। আল্লাহ তাআলা বলিয়াছেন, অত তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হও, তখন সম্পূর্ণ মুখমণ্ডল ও দুই হাত কনুই পর্যন্ত এবং দুই পা ঘি প্রস্তুত করো এবং মাথা মাছা করো। ইমাম বুখারী রহমাতুল্লাহ বলেন, উক্ত অঙ্গগুলি যতখানা মাত্রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সর্বনিম্ন দুইবার উত্তম তিনবার উত্তম দেখাইয়াছেন। 3 বারের বেশি তিনি কখনো করেন নাই। আলেমকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই সীমা লঙ্ঘন করা মাত্র সাব্যস্ত করিয়াছেন। উযু ব্যতীত নামাজ হইবে না। 106 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যার উযু নাই, উযু না করা পর্যন্ত তার নামাজ হইবে না। উযুর ফজিলত। 107 হাদিস। অর্থ হযরত আবু হুরায়রা বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আমার উম্মতগণ হাত পা মুখমণ্ডল উজ্জ্বল ও নূরানী অবস্থায় কিয়ামতের দিনে উপস্থিত হইবে। উযুর ক্রিয়ার তাদের ওই অবস্থা হইবে। যে ব্যক্তি অধিক আকারে নূরানী হওয়ার আশঙ্কা, তার কর্তব্য অঙ্গ ধোয়ায় পূর্ণতা নিশ্চয়তা বিধান নির্ধারিত সীমা অপেক্ষা অধিক ধোয়া। নিশ্চিত অনুভূতি ছাড়া শুধু সন্দেহে উযু ভাঙে না। 108 হাদিস। আব্বাস ইবনে তামিম রহমতুল্লাহ তার চাচা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলা হইয়াছে, কোনো ব্যক্তির নামাজের মধ্যে এইরূপ আসওয়াস অমূলক সন্দেহ অনুভব করে, সে তার উযু ভাঙিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবৎ শব্দ বা শুনিবে দুর্গন্ধ অনুভব না করিলে, অর্থাৎ যাবৎ উযু ভঙ্গের দৃঢ় অনুভূতি না হইবে, নামাজ ছাড়িবে না। ব্যাখ্যায় এক হাদিসে আছে, উযুর মধ্যে নানা প্রকার আসওয়া বা সন্দেহ সৃষ্টিকারী একদল শয়তান আছে, উহার সদস্যদের নাম অলাহান।